আসসালামু আলাইকুম সম্মানিত আমার ফেসবুকের বন্ধুরা। তো আমি কৃষক পেজে আমি এই কৃষিকাজে জড়িত। তো আমার এবছর আমি নতুন ভুট্টার কৃষিকাজে নতুন। তো ইনশাল্লাহ আশা করি ভুট্টা ক্ষেত আমার সাকসেস হবে। তো সুন্দর হয়েছে। আমার ভুট্টা ক্ষেতের বয়স আছে 40 দিন। 40 দিন বয়সে মাশাআল্লাহ গ্রোথ অনেক ভালো। তো আশা করতেছি আরও ভালোভাবে পানি দিছি 3-4 দিন হয়। তো পানি সেচ দেওয়ায় আশা করি এই কয়েকদিনে আরও রেজাল্ট ভালো হবে। আজকে গতকাল সার দিছি, সাদা সার, ইউরিয়া সার দেওয়া হয়েছে আমার 45 শতাংশে। এই যে এটা 45 শতাংশে সার দিছি আমি, 30 কেজি সার দিছি। ইউরিয়া সার কমই দিছি, কারণ ক্ষেতের গ্রোথ ভালো দেখে আমি সার কম দিছি। তো আবার 10 থেকে 15 দিন পরে আমি আবার সার দেবো, ড্যাপ সার দেবো। ড্যাপ সার দেওয়ার পরে আর কোনো সার দেওয়া হবে না। তো ক্ষেতের প্রথম যখন হাল চাষ করছি, চাষ দেওয়ার মধ্যে নিচে আমি সার দিয়ে দিছি অনেক। নিচে সার দেওয়া হয়েছে প্রায় 45 শতাংশে, 45 কেজি সার দেওয়া হয়েছে। টিএসপি, ইউরিয়া, তারপরে ড্যাপ সার, এই 3টে সার এবং আরেকটা সার এর সাথে একটা সার দিছি। এটা হলো শিকড় গজানোর জন্য এটা একটা হরমোন জাতীয়, এই প্যাকেটটা এটির লোকে দিয়ে দিছি। তো এটা দেওয়াতে মোটামুটি গাছগুলো খুব হেলদি দেওয়া যাইতেছে। তো এখন দেওয়া যাইতেছে একটু সমস্যা দেওয়া যাইতেছে, মাঝে মাঝে একটু পোকায় ধরছে, লেদা পোকা এটা কয়। এই যে এই লেদা পোকা ধরছে, এই লেদা পোকাটার ওষুধ দিতে হবে। তো সবগুলা ওষুধ দিতাম না, এক ট্যাঙ্কি ওষুধ দিলে সাইজ যেন আক্রমণ করছে, ওগুলাতে আমি দিমু। তো আমি যে বীজগুলো লাগাইছি এটা হলো লাল তীরের সুলতান ভুট্টা, খুবই জনপ্রিয় একটি বীজ, হাইব্রিড ভুট্টা। বলছে এটা কানিকে তো 40 মণ হয়। তো আশা করি দেখি কত হয়। অনেকেই কানিকে তো 30 মণ ফলাইতে পারছে, এর উপরে আর হয় না। ঠিক আছে, আমি সম্পূর্ণ যেভাবে কৃষি কাজে করার জন্য একটা ক্ষেত্রে ভুট্টা ক্ষেতে যেভাবে করতে হয় এইভাবে আমি করছি। তো এইখান জায়গাটা একটু সমস্যা, এই ক্ষেতের সমস্যা। এই জায়গাটা সবসময় অন্য কোনো ফসল করলো এসে জায়গাটা এমন থাকতে থাকে মানে। তো এই জায়গাটা কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাবে, বৃষ্টি হলে ঠিক হয়ে যাবে। পানি দিচ্ছে অনেক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন এই ভুট্টা গাছ সফল হতে পারি। আমার থেকে দেখে যে অনেকে কৃষি কাজ শিখতে পারে। তো আমার এই ক্ষেত্রে দেন এমনি বেড়াত আর এইভাবে দিচ্ছি 8 ইঞ্চিতে একটু বেশি হয়ে গেছে, 20টা বেশি ছিল দেখলাম। তো এটি মাঝে মাঝে কাইটা গরুর খাওয়ামু, তো এনে খাওয়াইলাম। দেখেন ক্ষেতের মাছ আইছি, মশালা দিলে সয়েল লেগে আমার খেতে ভালোই ধান লেদার পোকা আক্রমণ করছে। এটার জন্য আমি ওষুধ দেবো, আজকে ওষুধ আনতে যাবো, কালকে ওষুধ দিয়ে দেব। এই কয়েকটা ওষুধ খালি এই বোতল দিয়ে স্প্রে করলে পুরো খ্যাত দিতে হবে না, পুরো খেতে দেওয়া প্রয়োজন নেই। শুধু চাইছে এইটা কোন জায়গাটা আক্রমণ করছে ওই জায়গাটা দিতে হবে। একটা সারা বেশি আক্রমণ করেছে, উড়ে এলাম
আর বাঁচবে না। সবাই দোয়া করবেন আমার এই আমি কৃষক, ভালো ভালো কৃষিকাজ যেন আমি নিয়ে আসতে পারি। তাই আমার এই ক্ষেত্রে ঘাসের ওষুধ দিছিলাম। একটা জিনিস খেয়াল করবেন, হ্যাঁ, দেখেন এই ক্ষেত্রে আমি কোদাল দিয়ে কোবাইছিলাম। এই 15% জায়গা আমি কোদাল দিয়ে কোবানোর পরে এই অবস্থা, মানে গাছগুলা তেমন জোড়ায় নাই। যে শিকড় মেন মেন যে শিকড়গুলা কাটা যাওয়ার পর থেকে হয়তো এই ইয়ারটি জোড়ায় নাই। দেন এইগুলি পুরোটাতেই কাটছিলাম কোদাল দিয়ে, মাটিগুলো হালকা করে গাছটি হালকা করে দিয়েছিলাম। তো এই জন্য জোড়াইছে কম, তো এটা একটু সার বেশি দিয়ে দিছি, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। আর এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে আসলে কত ভালো, একই সম পরিমাণ সার সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে বেশি জোর ছিল এই ক্ষেত্রে আমাদের। কিন্তু এই ক্ষেত্রে জোর হওয়ার কারণ হলো আমি মাটিগুলা কোদাল দিয়ে আর গোড়াগুলা হালকা করে দেওয়াতে আমার মনে হয় এই গাছটি তেমন জোড়ায় নাই, ঠিক আছে, শক্তি পায় নাই। আর এই ক্ষেত্রে গাছটি দেখে কত হেলথ আর কত এটার থেকে অনেক সেরে গেছে। আর এই ক্ষেত্রে ইয়াগুলো খুব মোড়া, কিন্তু এই ক্ষেত্রে আমি কোদাল দিয়ে কোবাই নাই, কারণ এটা কোবাইতে গেলে আমার প্রায় 6 থেকে 7 জন বদলি লাগতো। 7 জন বদলি আমাদের এখানে মজুরি, কি লেবার মজুরি এখন 500 টাকা, মহিলা বদলি 500 টাকা, মহিলা বদলি পাওয়া যায়, আর পুরুষ বদলি 600 টাকা। তো 8টা 9টা আইয়ে 1টা বাজে, 9টা আইয়ে 2টা বাজে জায়গা। তো এই ইয়ার থেকে আমি মুক্তি পেয়েছি, কোনো আমি কোদাল দিয়ে কোবাই নেই। না কোয়াতে আমার এই গাছগুলো খুব হেলথ, খুবই সুন্দর, শক্ত এবং মজবুত রয়েছে, কোনো শিওর কাটা যায় না। দেখেই এই গাছগুলো দেখেন কত স্ট্রং, কত সুন্দর দেওয়া যায় দেখেন। আর এটা কোবানে এই গাছের দেখেন এই অবস্থা। তো এই 2টা জিনিস শিখতে পারলাম। কোবাইলে অনেকে কোবায়, আমাদের দেশে কৃষকরা সবাই কোবাইয়ের ক্ষেত্রে অবস্থা তেমন ভালো না। আর এভাবে কোবাই নাই, কিন্তু আমি ঘাসে ওষুধ দিয়ে দিয়েছিলাম। ভুট্টা ক্ষেত্রে একটা ওষুধ পাওয়া যায়, গাছগুলো সব মরে গেছে, একটা গাছ নেই। টুকটাক ওষুধ দিয়ে পয়লা যেন রয়ে গেছে গাছটি, তো এটি আর সমস্যা হইতো না আমার। আর যেন এই ক্ষেত্রে আমার 1 সপ্তাহ আগে লাগাইছে, এটা আরেকজনের ক্ষেত 1 সপ্তাহ আগে লাগানোর পরও কোদাল দিয়ে কোবানোর পরও দেখেন ক্ষেতের অবস্থা। তো এই ক্ষেত্রে ইনশাল্লাহ আমার ক্ষেত থেকে অনেক ভালো, খুবই সবুজ দেখা যায়। আর এটা লাল হইলিছে, এই পার্থক্য, এটা কোদাল দিয়ে কোবাইছে আমার এই ক্ষেত্রে এক সমান দেখা যায়। আর আমি যেটা কোবাই নাই এটাই সবচেয়ে সুন্দর দেখা যায়, খুব সুন্দর দেখা যায় এটা। তো ধন্যবাদ সবাই, আমার ভিডিওগুলো দেখবেন, সবাইকে শেয়ার করে দেবেন।